সিনা পিসটা দেখি। দেখুন পিঙ্কিশ কালারের মটন। কাঠের জালে খাসি মাংস রান্না হচ্ছে 27 নম্বর জাতীয় সড়ক, মানে শিলিগুড়ি আর জলপাইগুড়ির ঠিক মাঝে ফাটাপুকুর। আপনারা সকলেই জানেন, আর ফাটাপুকুর মানে এখানে কিন্তু খাসির মাংসের জন্য খুবই ফেমাস। আর এখানে বাস স্ট্যান্ডের কাছে, ফাটাপুকুর বাস স্ট্যান্ডের কাছে দুটো ফেমাস খাসির মাংসের দোকান ছিল, মানে হোটেল। তার মধ্যে একটা অন্যতম ছিল রাজা হোটেল, যার জায়গা স্থানান্তরিত হয়ে গেছে। তার কারণে ব্রিজ হওয়ার জন্য ওখানে জায়গাটাকে খালি করে দেওয়া হয়েছে। আর রাজা হোটেল তাই তার জায়গা স্থানান্তরিত করে চলে এসছে বেলাকোভা যে মোড় আছে থেকে জাস্ট 100 মিটার দূরেই বানিয়েছে বিরাট বড় করে রাজা হোটেল, যার সামনে এবং পিছনে বিরাট বড় পার্কিং এর জায়গাটা আছে। এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সামনেও পার্কিং এর জায়গা, পিছনে আরো বড় পার্কিং এর জায়গা করেছে এনারা। পজিশন খুবই ভালো, ন্যাশনাল হাইওয়ের উপরে। রাজা হোটেলে আগের বার এসে খাওয়ার সৌভাগ্য হয়নি, তা আজকে ভাবলাম যে এখান থেকে মাটনটা টেস্ট করে যায়। ফাটাপুকুরে আসলে ট্র্যাডিশনাল মাটন যদি না খাই ভালো লাগবে না। যাওয়া যাক ফাটাপুকুরের রাজা হোটেলের খাসির মাংস আর ভাত। আবার যদি বলা যায় যে বেলাকোভা রোডের উপরেই কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্কের ঠিক উল্টো সাইডেই কিন্তু ইনাদের রাজা হোটেলের ঢোকার রাস্তা, অর্থাৎ দুদিক থেকে যাওয়া যেতে পারেন, ন্যাশনাল হাইওয়েতেও আসতে পারেন বা পিছন দিয়েও আসতে পারেন। এখানে দেখুন বিরাট বড় পার্কিং জোন ইনারা বানিয়ে রেখেছে। এই দেখুন পার্কিং এ বিরাট বড় প্লেস, এখানে প্রায় 50-60টা গাড়ি আরামসে থাকতে পারবে। রাজা হোটেলের রাজাদার কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি নিজে স্বয়ং মাংস রান্না করছে, খাসি মাংস। কাঠের জালে খাসি মাংস রান্না হচ্ছে, আর এখানে নাকি রোজ এরকম কাঠের জালেই রান্না হয়। রাজাদা এখন তো সেই মেন বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূরে চলে এসেছে, আর এই অ্যাড্রেসটা কি হবে? পারফেক্ট অ্যাড্রেসটা আবার বলে দাও। আপনাদের আমার এখানে অ্যাড্রেসটা হচ্ছে, এখন যদি আপনি আসেন তাহলে বেলাকোভা মোড়, বেলাকোভা মোড়ের একটু আগে, বেলাকোভা মোড় একটু আগে। বেলাকোভা দিয়ে আপনি যান তাহলে কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেশন। গ্রেভির মানে কালার যেরকম এসছে, ফ্লেভারও কিন্তু সেরকম এসছে গো, ফাটাফাটি, খুব সুন্দর ফ্লেভার এসছে। কতক্ষণ লাগে মোটামুটি মাংসটা হতে? মোটামুটি মটন হতে 45 মিনিট। 45 মিনিটে হয়ে যায়, তাই তো? বাহ বাহ বাহ। আর কন্টিনিউয়াসলি এরকম নেড়েই যেতে হয় নাকি? নাহলে নিচে লেগে যাবে। নিচে লেগে যাবে তো, ঠিকই তো। আর কোন জল মানে সামান্য তাই দিয়েছো নাকি? জল হালকা দিয়েছি, হালকা জল, দেখেই বুঝতে পারছি বেশি জল দেওয়া নেই, বেশ কষা হয় ব্যাপারটা। কষা ব্যাপারটা। ঠিক আছে, তো অ্যাট লাস্ট রান্না বান্না হয়ে গেছে, তারপরে বসে বললাম। যদিও সব রান্না হয়নি, রান্না কন্টিনিউয়াসলি চলছে। এখন একটা সবজি দেওয়া হয়েছে, আরও একটা সবজি হচ্ছে। স্পেশালি এখানে ছোটো মাছের চচ্চড়ি হয়, সেটা তৈরি হচ্ছে। সেটা হয়তো খাওয়ার সুযোগটা হলো না, কারণ একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে বলবো যে বেসিক একটা থালি দেওয়া হয়, তার সঙ্গে বিভিন্ন রকম মাছ মাংসের থালি আছে। বেসিক থালিটার সম্বন্ধে শুরুতেই বলবো, 70 টাকায় দেখুন কাগজের প্লেটের উপর খাবার সার্ভ করা হয়, যার মধ্যে থাকে হচ্ছে ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর সঙ্গে থাকে আলু ভাজা, শাক ভাজা, এটা ঢেঁকি শাক, আজকে আছে ঢেঁকি শাক, এটা অন্য শাকও হতে পারে, মুসুরির ডাল, এটা মিক্স ভেজ, এটা অন্য সময় অন্য কোনো সবজিও হয়, আর হচ্ছে পাঁপড়। এর দাম হচ্ছে 70 টাকা। এবার চলে আসি মাছ মাংসের সম্ভার। আর শুরুতে বলবো আছে এখানে বাটা মাছের থালিটার দাম পড়ে 100 টাকা। আর এখানে দেখুন কাতলা মাছ, এখানে সমস্ত হোটেলে আমি দেখেছি কাতলা মাছের গাদা পিটি সহ একটা মাছ হয়, সেই মাছ সহ থালিটার দাম পড়ছে এখানে 130 টাকা। আর রুই মাছ দিয়েও থালিটার দাম পড়ছে 100 টাকা। আর খাসির মাংস 3 পিস খাসির মাংস থাকে, আর সঙ্গে এই থালিটার দাম পড়ে 180 টাকা। 180 টাকায় 3 পিস খাসির মাংস সঙ্গে এইরকম জবরদস্ত থালি পুরো জমে যাবে। এবার মাংসই খেতে এসেছি ভাই, এখানে মাংসটা টেস্ট করবো। নর্থ বেঙ্গলের বিভিন্ন হোটেলে যেটা পাওয়া যায় সেটা ঢেঁকি শাক, এখানেও দেখতে পাচ্ছি ঢেঁকি শাকই দেওয়া হয়েছে। স্বাদই আলাদা হয়, একটা রিয়েলি ফাটাফাটি। এবার নিয়ে নিয়েছি মুসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে বানানো, আর সঙ্গে আছে কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে নরম করে আলু ভাজা। ডালের মতোই সুন্দর পেঁয়াজ রসুন মুসুর ডাল, আর সঙ্গে নরম করে আলু ভাজা, কম তেলে আলু ভাজা। বেশ, নিয়ে নিচ্ছি সবজিটা। দেখুন এখানে বিভিন্ন রকমের সবজি হয়, শাকদের সবজি। এছাড়াও এখানে কিন্তু চুনো মাছ হয়, চুনো মাছ রান্না হচ্ছে সেই সঙ্গে। বেসিক সবজি, এবার হচ্ছে রাজা হোটেলের ফেমাস খাসি মাংস। সেখানে দেখতে পাচ্ছি 3 পিস করে দেওয়া হয়, প্লেটে 1 পিস দিয়েছে দেখুন, একদম সিনা পিস জবরদস্ত। আটা দিয়েছে হচ্ছে রিয়াজি পিস, যার মধ্যে চর্বি পোর্শনও আছে, আর 1 পিস দিয়েছে এখানে নাল্লি পিস। নাল্লি পিসটা নিয়ে, আর সঙ্গে জবরদস্ত খাসির মাংসের ঝোল। খাসির মাংসের ঝোল কালারটা দেখুন জবরদস্ত। কাঠের জালের রান্নার আলাদাই স্বাদ, সেটা পুরোপুরি মাংসের মধ্যে বুঝতে পারছি। আর কষিয়ে রান্না করা, জল কম দিয়ে রান্না করা, যার জন্য একটা পেঁয়াজের গ্রেভি। যা যা খাসি মাংস দেওয়া দরকার, ট্র্যাডিশনাল মাংস যেগুলো আমাদের বাঙালিদের একদম প্রাণের, বাটা মশলায় রান্না করা, টেস্ট লেভেল সেই। সিনা পিসটা দেখি। জবরদস্ত, পারফেক্ট একদম খাসির মাংস, যেরকম আমরা আপনাদেরকে আশা রাখি। মাংসের কোয়ালিটিও যেরকম, গ্রেভিটাও সেই। 3 পিস খাসির মাংস দাম মাত্র 110 টাকা। তার কারণ 3 পিস খাসির মাংস থালির দাম হচ্ছে 180, 70 টাকা তো থালিটার দামই, মাত্র 3 পিস খাসির মাংস দাম মাত্র 110 টাকা। সেখানে এরকম কোয়ালিটির মাংস, রিয়ালি খাসির মাংস অসাধারণ।
বেসিক যে থালিটা খেলাম সেটা খারাপ না, কিন্তু সেটাকে যেটা বেসিক থালি খেলাম সেটা মোটেও খারাপ না, কিন্তু সুপার ডুপার হিট যদি বলা যায় খাসির মাংস। স্পাইসি একটুখানি, জবরদস্ত কাঠের জালে রান্না করা, স্বাদের মান অসাধারণ অসাধারণ। রাজা হোটেলে আসুন, জমিয়ে খাসি মাংস খেয়ে যাবে, মন ভরে যাবে। উনি সেখানে মাটন কষা আর ভাত, দাদা তো টোটাল থালিটা টেস্ট করলো। আমি এরকম মাটন কষা দেখার পর অন্য কিছু নেওয়ার সাহস করলাম না, কারণ এই মাটন থাকতে অন্য কিছু দরকার পড়ে না। সাথে রয়েছে সঞ্জয় দা, আমাদের সাবস্ক্রাইবার, যার জন্য কিন্তু আজকে এখানে আসার সুযোগ হলো। ফাটাপুকুরে এর আগে আমরা প্রচুর এসেছি, কিন্তু রাজা হোটেলে খাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। আজকে টেস্ট করবো রাজা হোটেলের মাটন কষা আর ভাত। এরকম স্টিম রাইস গরমা গরম, সাথে রয়েছে এরকম 3 পিস মাটন কষা। ওফ, জবরদস্ত। একটু আগে এসে দেখলাম কাঠের জালে একদম বাটা মশলা দিয়ে পেঁয়াজের গ্রেভিতে রান্না করছিল রাজা তার নিজের হাতে মাটন কষাটা, একদম সেই ফ্লেভার বেরিয়েছিল। আর কাঠের জালে রান্নার খাবার মজাটাই আলাদা, সেই ফ্লেভার। রিয়েলি বলছি, ফাটাপুকুর কেন মাটনের জন্য এরকম বিখ্যাত হয়ে উঠেছে, এই হচ্ছে তার রিজন। মানে যারা খেয়েছেন তারা তো জানেনি, আর যারা খাননি তারা প্লিজ একবার ট্রাই করে দেখুন। অ্যাকচুয়ালি এই খাবারটা রেস্টুরেন্টটা বা হোটেলটা কিন্তু খুব একটা লুকফুল না হলেও খাবার মান আর স্বাদ কিন্তু জবরদস্ত। প্রতিদিনের দুপুরের, সকালে, রাতের খাবারের সংস্থান কিন্তু এই রাজা হোটেল। এখানে অনেকেই আসেন, নিত্য যারা যাত্রী তারা যাতায়াত করেন, বা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন জলপাইগুড়ি আপ টু শিলিগুড়িতে যাওয়ার পথে যারা খেয়েছেন তারা জানেন ফাটাপুকুরে মাটন কষার স্বাদটা কিরকম হয়। অ্যাকচুয়ালি এখানকার মাটন, যে মাটনটা এখানে ইউজ করে আলাদাই, দেশি বাট রেওয়াজি মাটন। আর রাজা হোটেলের মাটন কষা হলে তো কোনো কথাই হবে না। দেখুন দেখুন, পিঙ্কিশ কালারের মাটন, কষিয়ে রান্না করা, তাও আবার কাঠের জালে। তো আজকে ফাটাপুকুরে রাজাদা হোটেলে এখানে কিন্তু আসার জন্য যে মেন উদ্যোক্তা আমাদের সাবস্ক্রাইবার দাদা, কেমন লাগতো মানে মাটন কষা? তুমি তো খাও, আগরেই খাও। তুমি এখানে কতদিন ধরে আসছো যে মাটন ঝোল খেতে? এখানে শুরু লগ্ন থেকেই আমি এখানে শুরু থেকে তো দেখেন দোকানটা তাকে উল্টো দিকে ছিল নাকি? হ্যাঁ, আগে উল্টো দিকে ছিল, একদম পুকুরের ধারেই ছিল। তারপরে তো ভাঙাভাঙির পরে এখন এই জায়গাটা নতুনভাবে করা হয়েছে। তবে এখানে এখনো বিশেষত্ব রাজাদা নিজের জায়গাটাকে ঠিক বুঝিয়ে একদম কাঠের জালে মাটন রান্না করে, রান্না আর লোকাল মাংস। তো মাটনের জন্য তোমার এখানে আসা, মটনের জন্যই এখানে আসে। তো আমাদের সাবস্ক্রাইবারকে তুমি কি বলবো আসার জন্য? আমি সকলকে অনুরোধ করবো তারা যেন একবার অন্তত যে ট্রাই করে, তারা অবশ্যই এখান থেকে কোনো রকমভাবেই নিরাশ হবে না। একদম। রাজাদা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, আজকে খুব সুন্দর খাবার খেলাম। স্পেশালি বলো খাসির মাংস এই কোয়ালিটি মেনটেন করো, যাতে সবাই এসে একবার খাওয়ার পরে যাতে বারবার আসতে চায়। অবশ্যই আমি সবসময় চাই কোয়ালিটি মেনটেনেন্স করার জন্য। তো কাস্টমার যারা আসবে তাদেরকে অবশ্যই আমি এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। একদম।